এজন্য সে থরের হাতুড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেই হাতুড়ির শক্তি ব্যবহার করে নরকের দরজা খুলে দেয়। নরকের দরজা খুলে দিতেই বড় বড় জীবজন্তু বাচ্চাগুলোর দিকে দৌড়ে আসতে থাকে। তখনই থর বজ্রের শক্তি বাচ্চাগুলোর মধ্যে ভাগ করে দেয়। বাচ্চাগুলো আর জন্তুগুলোর মধ্যে চরম মারামারি শুরু হয়। বাচ্চাগুলো এক এক করে প্রতিটি জন্তুকে মেরে ফেলে। অন্যদিকে থর শয়তানটির সাথে মারামারি করতে থাকে। শয়তানটি কিছুতেই থরের সাথে পেরে উঠছিল না। তখন সে সেখান থেকে আবারও পালিয়ে অভিশপ্ত শয়তানের মূর্তির কাছে চলে আসে, যাতে তাকে মুক্ত করে সম্পূর্ণ শক্তি দিয়ে থরের সাথে লড়াই করতে পারে। থরও তার পিছু করতে করতে সেখানে চলে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে প্রতিশোধ, হিংসা, অহংকার কোনোটাই মানুষকে সুখ দিতে পারে না। শয়তান তার কাছে জিজ্ঞেস করে তাহলে কোন জিনিসে সুখ দিবে। থর তার ভালোবাসার মানুষকে দেখিয়ে বলে সত্যিকারের ভালোবাসাই একমাত্র তোমাকে প্রকৃত সুখ দিতে পারে। থর বলে দেখো, আমার ভালোবাসার মানুষের ক্যান্সার হয়েছে, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তবুও আমরা সুখে আছি। আমাদের এই নিয়তির জন্য কাউকে দোষ দিচ্ছি না। তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার নিয়তি। তুমি যেমন তোমার মেয়েকে হারিয়ে কষ্টে আছো, ঠিক তেমন ভাবে তুমি যাদের বাচ্চাকে আটকে রেখেছো তারাও কষ্টে আছে। এইসব কথা শুনে লোকটি তার ভুল বুঝতে পারে আর সে শয়তানের সত্তাকে ত্যাগ করে দেয়। শয়তানের সত্তা ত্যাগ করে দিতে সে তার মেয়েকে ফিরে পায়। তার মেয়ে তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয়। লোকটি থরের কাছে তার মেয়ের দায়িত্ব দিয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে থরের গার্লফ্রেন্ডও মারা যায়। থর মেয়েটি সহ অন্য বাচ্চাদেরকে নিয়ে পৃথিবীতে চলে আসে।